কিছুদিন আগে জনাব তারেক রহমানকে নিয়ে কয়েকজন উশৃঙ্খল কর্মী তাদের মিছিলে যে স্লোগান দিলেন, এই স্লোগানের ফলে সারা বাংলাদেশে একটা ব্যাপক সমালোচনার তৈরি হলো, জন্ম দিল। এই যে আমাদের সমালোচনামূলক একটা প্রতিহিংসার প্লট আমরা তৈরি করছি, এই প্লট থেকে বেরোতে না পারলে আগামীর বাংলাদেশ কিন্তু সংকটে পড়বে, বিপদে পড়বে, আর আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ। আমরা চাই না এই বাংলাদেশ আবারও বিপদে পড়ুক, আবারও সংকটে পড়ুক। আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, বিনির্মাণ করতে চাই। আর এই ফাটল শুরু হয়েছে আমাদের দু একটি রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণী পেশার বা লেয়ারের নেতা কর্মীদের উশৃঙ্খল বক্তব্যের কারণে, এই লাগামহীন বক্তব্যের কারণে। আগামীতে এই বাংলাদেশ যদি আর কোনো সংকটে পড়ে, তাহলে আরেকটা 111 আসতে কিন্তু সময় নেবে না। আর এরকম পরিস্থিতি ক্রিয়েট হলে ওই ফ্যাসিবাদ আবারও আমাদের মাথার উপরে জেঁকে বসবে, আবার আমরা ভয়াবহ সংকটে পড়ব। আজকে যদি 71-এর পরে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হতো, 90 সালের এই স্বৈরাচার পতন আন্দোলন কিংবা 90-এর এই গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। আবার 90 পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হলে এই 2024 সালের লড়াই সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না। তার মানে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে ইতিহাস আগামীতে আমাদের কেউ ক্ষমা করবে না। আজকে এই 24-এর গণ অভ্যুত্থানে এত শত মানুষ জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো। আমরা যদি এই 24 পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে টুরিও টুমরো আবারও এরকম লড়াই হবে, আবারও জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, আমাদের মরতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি কিয়ামত পর্যন্ত মরতেই থাকবো? এই লড়াই কি চলতেই থাকবে? যদি আপনারা মনে করেন যে আমরা এই লড়াই চলমান রাখবো, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। আর যদি মনে করেন যে না, আমরা রক্ত ঝরাতে চাই না, জীবন দিতে চাই না, তাহলে আজকে এই সময়, এবার এই সময়, এবার আমাদের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। জুলাইয়ের যে দুঃসহ স্মৃতিগুলো বর্ণনা করলেন, আমরা ওই সময় দেখেছি আমাদের আইনজীবী অধিকার পরিষদের যে সদস্যরা সংখ্যায় তারা কম, কিন্তু তাদের যে বীরত্ব, যে সাহস তারা সেদিন দেখিয়েছে, এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। অনেক সাহসী ভূমিকা তারা রেখেছিল সেদিন। তাদের সেই সাহসী ভূমিকার কারণেই আমাদের অনেক সহযোদ্ধা আমাদের সেই দলের সভাপতি থেকে শুরু করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের পাশে কিভাবে আমাদের এই আইনজীবী বন্ধুরা সেদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, ভূমিকা রেখেছিলেন, এগুলো কিন্তু আসলে মানে মিডিয়াতেও আসে নাই, আলোচনাতেও আসে নাই। ওই সময় তো আমরা এক প্রকারের গুমের মতো অবস্থার মধ্যে ছিলাম। মোবাইল এক বাসায়, আমরা আত্মগোপনে এক বাসায়, সারাদিন আন্দোলন সংগ্রাম যেখানে পারি অংশগ্রহণ করি, রাতের বেলা আরেক জায়গায়। তো এরকম একটা ভয়াবহ দুঃসহ স্মৃতি প্রত্যেকটা দল, বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার, অন্যান্য প্রত্যেকটা দল সেই অবদানটা জুলাই বিপ্লবে রেখেছে।